স্বাগতম নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব সিভি লেখার সবচেয়ে সহজ ফরম্যাট এবং কিভাবে একটা সিভি মুখস্থ করে সকল সিভি লেখা যায়। সিভি কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারবে না। সিভি লেখার একটা সঠিক ফরম্যাট আছে, একটা সিস্টেম আছে, এটা তোমাকে অনুসরণ করতে হবে। যদি এই ফরম্যাট না মানো তাহলে মার্কস পাবে না, কথা শেষ। সো চলো দেখে নেওয়া যাক এই ফরম্যাটটা কী এবং কেমন। ছবিতে তোমরা যে পিকটি দেখতে পাচ্ছ এটাই হলো সিভি লেখার আসল ফরম্যাট। প্রথমে বাম পাশ থেকে লেখা শুরু করবে। সবার উপরে লিখবে ডেট, তার নিচে লিখবে দ্য হেডমাস্টার অথবা দ্য প্রিন্সিপাল। তুমি স্কুলের শিক্ষার্থী হলে দ্য হেডমাস্টার, কলেজের শিক্ষার্থী হলে দ্য প্রিন্সিপাল। তারপর তোমার প্রতিষ্ঠানের নাম লিখবে, তার নিচে লিখবে এটা কোন জায়গায় অবস্থিত। তারপর হালকা একটু ফাঁকা রেখে লিখবে সাবজেক্ট, অর্থাৎ তুমি কোন পোস্টের জন্য সিভি দিচ্ছ এই সাবজেক্টটা তোমাকে এখানে লিখতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ এখানে এসএসসি এর সকল বিষয়ে সহজ ও সংক্ষিপ্ত সাজেশন ক্লাস দেওয়া হয়। এমসিকিউ, ট্রিক্স, সাজেশন ও পড়াশোনার টিপস সব কিছু এক জায়গায়। তারপর তুমি মাঝখানে আমার দেখানো কথাগুলো লিখে দিবে। উপরে যে ডেটটি দিচ্ছ এবং নিচের যে ডেট, এই দুইটা কিন্তু সেম হবে না, কারণ এই ডেট হলো কত সালে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাই এই ডেটটা উপরের ডেট থেকে 4 থেকে 5 দিন আগিয়ে দিবে। আর সব কিছু একই, ইউর ফেথফুলি এনক্লোসিউর এগুলো তো দিবেই। তারপর আরেক পেজে সিভিটা লিখতে হবে। ছবিতে যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে ওই পয়েন্টগুলো তুমি এখানে অ্যাড করে দিবে। প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানাও এখানে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা। তারপর ডেট অফ বার্থ জন্মসাল দিবে। ন্যাশনালিটি মানে জাতীয়তা এটা দিবে। রিলিজিয়ন মানে তোমার ধর্মটা দিবে। মেরিটাল স্ট্যাটাস মানে বৈবাহিক অবস্থা এটা দিবে। এবং লাস্টে কন্ট্যাক্ট নাম্বার, তোমার নিজের ফোন নাম্বারটা দিতে হবে। আর সবার উপরে ডান দিকে ফটো লিখে একটা বক্স করে দিবে, ওখানে তোমার পাসপোর্ট সাইজের ছবি দেওয়া লাগে। পরীক্ষায় যেহেতু ছবি দেওয়ার অপশন নাই, তুমি শুধু বক্স করে মাঝখানে লিখে দেবে ফটো। সো এই হলো অবস্থা। এবং নিচে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিবে, মানে তোমার শিক্ষাগত যোগ্যতা, এসএসসি, এইচএসসি এবং অনার্সের তোমার ইয়ার, তোমার রেজাল্ট এবং তোমার ইউনিভার্সিটি এবং সাবজেক্টের নাম ওখানে দিতে হবে। তারপর তুমি আলাদা করে তোমার স্কিলস এবং এক্সপিরিয়েন্স নামে আলাদা দুটা পয়েন্টও করতে পারো, কিন্তু বাধ্যতামূলক না। সো এই হলো সিভি লেখার সবচেয়ে সহজ ফরম্যাট। এই ফরম্যাটটা ইউজ করে তুমি পৃথিবীর যে কোনো সিভি লিখতে পারবে। সিভির মতো অ্যাপ্লিকেশন, সামারি এবং লেটার লেখার একটা ফরম্যাট নিয়েও কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করেছি, দেখার আমন্ত্রণ রইল।